এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোর মাথায় জল পট্টি দিয়েছিলাম, ঘুম আসছিল না তো তোর, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আজকে মনে হচ্ছে জানিস তো বাবা, সেদিনে সেই দিনটা আমার কাছে ফিরে এসেছে। আমি তো মা অর্জুন, আজকে এতদিন পর আমার ছেলেটা আমার কাছে এসেছে। অর্জুন, একটা কথা বলবো? অনেক দিন থেকে না আমার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, করবো, উত্তর দিবি? তোর বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয় তখন আমরা জানতাম না যে তোর বাবার আগে বিয়ে হয়েছিল। এ বাড়িতে যখন এলাম বুঝতে পারলাম যে তুই আমার উপর খুব রেগে আছিস, খুব। তো সেদিনের সেই রাগটা আজও আছে অর্জুন। তাকে আমাকে মা বলে মেনে নিয়েছিস বাবা, একটাবার বলবি? মঞ্জু, আমার থেকে কি লুকোচ্ছিস তুই? আমাকে লুকিয়ে তুই কি করতে চাইছিস? কি হলো, উঠলে কেন মা? তোকে একটা কথা জিজ্ঞেস করছিলাম, তুই শুনিসনি না? না না শুনে, তুমি তুমি আরেকবার বলো, কি বলছিলে বলো। কি ভাবছিস? না কিছু না, বলো না, তুমি কি বলছিলে বলো। কাজ নিয়ে ভাবছিস তাই তো? এত ভাবছিস কেন বাবা? দেখিস ঠিক কোথাও না কোথাও কিছু না কিছু হয়ে যাবেই। ঠাকুর আছেন তো মাথার উপর, এত চিন্তা করিস না। মা, এখন কাজের কথা থাক না। সেই জন্যই তো এখন বেরোতে পারিনি। আচ্ছা ঠিক আছে, শোন, তোকে আজ আর বাড়ি থেকে বেরোতে হবে না। না, মঞ্জু না এলে আমি ল্যাবে ঢুকবোই না। আচ্ছা ঠিক আছে, তুই সঞ্জয়কে বল আমাকে একটু সময় দিতে। দাদা ভাই, পারলে আমাকে একটু উপকার করবি। আজকে কি তোর ক্যাটারিং এর কাজ ছিল? হ্যাঁ, একটা অন্নপ্রাশন বাড়ি ছিল। কেন বলতো? ওই ওখানে ঘরোয়া রান্না বান্না হয়েছে তো? হ্যাঁ, যেরকম হয় আর কি, ডাল ভাত মাছ শুক্তো। তাহলে কাজ কর না, কাউকে দিয়ে খাবার পাঠাতে পারবে? তাহলে আমি... ও, বুঝতে পেরেছি। খাবারটা পৌঁছে গেলে তোকে রান্নার জন্য সময় নষ্ট করতে হবে না। ঠিক আছে, আমি নিজেই নিয়ে আসছি। তাড়াতাড়ি আয়। হ্যাঁ। বাহ, মঞ্জুকে ঝামেলায় ফেলার খুব ভালো একটা সুযোগ পেলাম তো। এই সুযোগটা এবার চট করে কাজে লাগিয়ে ফেলি।